সময়টা ছিল ১৯৫৫। তখন বাণিজ্যিক এবং রোম্যান্টিক ছবির রমরমা বাজার। সেই বাণিজ্যিক ছবির ভিড়ে একটি পদ্ম বিকশিত হলো, পথের পাঁচালী। পরিচালক ছিলেন সত্যজিৎ রায়, যিনি বাংলা চলচ্চিত্র জগতের তথা বিশ্ব চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ পরিচালকদের মধ্যে অন্যতম। কর্মজীবন শুরু করেছিলেন বিজ্ঞাপনের জুনিয়র ভিজুয়ালাইজার হিসেবে। একটা ফরাসি ছবি দেখে তিনি চলচ্চিত্র পরিচালক হলেন, তৈরি করলেন পথের পাঁচালী। সেই ছবির মাধ্যমে তিনি বিশ্বের দরবারে বাংলাকে পৌঁছে দিলেন। ভারতের অন্যতম সাংস্কৃতিক আইকন সত্যজিৎ রায় রীতিমতো চলচ্চিত্র জগতে বিপ্লব নিয়ে এলেন। শুধুমাত্র চলচ্চিত্র জগৎ নয়, তার বিপ্লব শুরু হয়েছিল তার ঘর থেকে, তার ব্যক্তিগত জীবন থেকে। তিনি ভালোবেসেছিলেন তার মামাতো দিদিকে। ছোটবেলায় একসাথে বেড়ে ওঠা ও পাশ্চাত্য সঙ্গীতের প্রতি ভালোবাসার মাধ্যমে তাদের গভীর বন্ধুত্ব ও প্রেম গড়ে ওঠে। বিজয়ার জন্ম হয়েছিল ১৯১৭ সালে। বাবার নাম ছিল চারুচন্দ্র দাস। তিনি ছিলেন পাটনার নামজাদা ব্যারিস্টার। মায়ের নাম ছিল মাধুরী দেবী। মাধুরী দেবী ছিলেন দেশ নেতা চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবীর ছোট বোন। ছোট থেকে বিজয়া খুব সুন্দর গান করতে পারতেন। তার বিত্তবান বাবা ঠিক করেছিলেন মেয়েকে প্যারিস পাঠাবেন, কিন্তু বাবার আকস্মিক মৃত্যুতে সব স্বপ্ন ভেঙে চুরে যায়। সহায় সম্বলহীন মাধুরী দেবী ছেলে মেয়েকে নিয়ে চলে আসেন কলকাতায় শ্বশুর বাড়িতে। কালক্রমে সেখানে চলে আসেন সুপ্রভা দেবী, সুকুমার রায়ের পত্নী, তার একমাত্র ছেলে সত্যজিৎকে নিয়ে সুকুমার রায়ের মৃত্যুর পরে। সেই স্থানেই সত্যজিৎ এবং বিজয়ার ধীরে ধীরে বেড়ে ওঠা বন্ধুত্ব, সম্পর্ক ও ভালোবাসা একে অপরের মধ্যে পূর্ণতা খুঁজে পেয়েছিল হঠাৎ করে। বিজয়ার ডাকনাম ছিল মঙ্কু। মঙ্কু আর মানিকের প্রগাঢ় বন্ধুত্ব। মঙ্কু তখন বেথুন স্কুলে চাকরি করছেন। রেডিওতে বাজানো হতো ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। রাত্রিবেলায় দুজনেই সেই গান শুনত। কে জানতো সেই গানের নেশা দুজনকে এক সুতোয় গেঁথে ফেলবে। সময়টা ৪০-এর দশক। সেই সময় দুজনে প্রেমে পড়েছেন। তার উপরে নিকটাত্মীয়, তার উপরে অসম বয়স, এত কিছু সমস্যা। পরিকল্পনা করলেন তারা বিয়েই করবেন না, এইভাবেই থাকবেন। বিজয়ার অর্থনৈতিক সংকটটা ভালো মতনই ছিল, তাই তিনি অভিনয় জগতে পদার্পণ করেছিলেন। জানিয়েওছিলেন মানিককে। প্রথমে মানিক খুব আপত্তি করেছিলেন, কারণ ফিল্ম ইন্ডাস্ট্রির তখন খুব একটা সুনাম ছিল না। কিন্তু অর্থ উপার্জন করার ওই একটি মাত্র উপায় ছিল। অভিনয় করেছিলেন শেষরক্ষা ও সন্ধ্যা ছবিতে। তারপর সেই সময় বোম্বাইতে গিয়ে করলেন জনতা, রেণুকা এবং রজনী। যখন বিজয়া বোম্বাইতে রয়েছেন তখন চিঠির মাধ্যমে প্রেমালাপ চলত। এরপর ১৯৪৭ সাল। সত্যজিৎ তখন একটা চাকরি পেয়ে গেছেন। তিনি বিজয়াকে বললেন তিনি যথেষ্ট রোজগার করছেন, মাসে মাসে টাকা পাঠিয়ে দেবেন, তাহলে আর অর্থের কষ্ট থাকবে না, আর অভিনয় করতে হবে না। বিজয়া রায় সেই টাকা গ্রহণ করবেন না। বলেছিলেন আমাদের কোনোদিন বিয়ে হবে না, আর তুমি সারা জীবন আমাকে সাপোর্ট করবে। তাছাড়া ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। যদি তুমি কোনোদিন কারো প্রেমে পড়ো,
কথা শেষ হয়নি, মানিকবাবু বলেছিলেন, তুমি খুব ভালো করে জানো যে তোমাকে ছাড়া আমি কাউকে কখনো বিয়ে করব না। তাতে যদি বিয়ে না হয় তো হবে না। এরপর সাহস করে বিজয়া তার মেজদিকে জানালেন সত্যজিতের কথা। তারপর তারা বুঝতে পারলেন এই প্রেম, গোপনে গোপনে প্রেম আর কতদিন চলবে, সম্ভব নয় এইভাবে থাকা। অতএব কি করা যায়, গোপনে রেজিস্ট্রি বিয়ে করে ফেললেন। সম্পূর্ণভাবে গোপনে, পরিবারের কেউ জানতে পারেনি। সত্যজিৎ রায় ও বিজয়া রেজিস্ট্রি করলেন মুম্বাইতে। তাই যে ব্যক্তি বাংলা চলচ্চিত্রে একটা বিপ্লব নিয়ে এসেছিলেন, সেই ব্যক্তি নিজের ঘরে, নিজের ব্যক্তিগত জীবনেও এক বিপ্লব নিয়ে আসলেন। ভালোবাসেন বলে তার বয়সে বড় মামাতো দিদিকে বিয়ে করতে পিছপা হলেন না। সেই রকম সমাজে, তখনকার দিনের সমাজ, সেই রক্ষণশীল সমাজে তিনি কিন্তু বিপ্লব ঘটালেন। তারপর সত্যজিৎ রায় তার মাকে ডাইরেক্টলি জানাতে পারেননি এই ঘটনা। তিনি জানালেন তাদের ডাক্তার নসুবাবুকে। তিনি ছিলেন পারিবারিক চিকিৎসক এবং নসুবাবুর কথা তার মা সুপ্রভা দেবী খুব মানতেন। শেষ পর্যন্ত মানিকবাবুর মা অর্থাৎ সুপ্রভা দেবী রাজি হলেন। সত্যজিৎ রায়ের থেকে চিঠি পেলেন বিজয়া যে তার মা এই বিয়েতে রাজি হয়েছেন। তিনি যেন যথাসম্ভব কলকাতায় ফিরে আসেন। তারপর মুম্বাইকে বিদায় জানিয়ে বিজয়া রায় কলকাতায় ফিরে এলেন এবং ধুমধাম করে বিবাহ হয়েছিল সত্যজিৎ এবং বিজয়ার। মজা করে বিজয়া রায় লিখেছেন যে এখানে একবার বিয়ে হওয়াই একটা অস্বাভাবিক ব্যাপার হয়েছিল, সেখানে দুবার বিয়ে হলো আমাদের। এরপর 1949 সালে ফরাসি চলচ্চিত্র পরিচালক জঁ রানোয়ার কলকাতায় দ্য রিভার ছবির শুটিং করতে এসেছিলেন। তার সঙ্গে সত্যজিৎ রায়ের সাক্ষাৎ হয়েছিল। 1950 সালে সত্যজিৎ রায় লন্ডনে গিয়েছিলেন ভিত্তোরিও দে সিকার লাদ্রি দি বিচিক্লেত বাইসাইকেল থিভস এই ছবিটি দেখতে। এই দুটি ঘটনা তাকে চলচ্চিত্র পরিচালক হতে অনুপ্রাণিত করেছিল। এই বাইসাইকেল থিভস দেখার পরে সিদ্ধান্ত নিয়েছিলেন ছবি বানাবেন। লন্ডন থেকে ফেরার পথে পথের পাঁচালী চিত্রনাট্য লিখেছিলেন আর ভেবেছিলেন ছবিটা বানাতে পারবেন কিনা। একটা দ্বন্দ্ব দ্বিধায় ছিলেন। পাশে বসে অনুপ্রেরণা জুগিয়েছিলেন বিজয়া, সাহস দিয়ে বলেছিলেন তুমি পারবেই। বাড়িতে এসে পথের পাঁচালীর কাজ শুরু হলো, কিন্তু পাওয়া যাচ্ছিল না অপুকে। বিজয় রায় লিখেছেন, অপু আর দুর্গাকে খোঁজ করতে গেলে একটা বিরাট ইতিহাস হয়ে যায়। হাজার হাজার বাচ্চাকে ইন্টারভিউ করে, কাগজে বিজ্ঞাপন দিয়ে শেষে পাশের বাড়ির থেকে অপুকে পাওয়া গেল। বিজয়ার পছন্দকে স্বীকৃতি দিয়ে সত্যজিৎ রায় বলেছিলেন, এর চেয়ে ভালো অপু আর কল্পনা করা যায় না, ওকে দিয়ে কাজ করাতে একটু খাটতে হবে, কিন্তু এরকম আইডিয়াল অপু আর পাওয়া যাবে না। ভাগ্যিস তুমি ওকে দেখতে পেয়েছিলে। শুধু অপু নয়, সত্যজিৎকে নানাভাবে সমস্যা থেকে উদ্ধার করতেন বিজয়া রায়। চলচ্চিত্রের হোক বা পরিবারের সমস্যা। বিজয়া নিজেই বলেছেন, রিঙ্কু মানে শর্মিলার চুল, অপুর সংসার থেকে দেবী পর্যন্ত আমি বেঁধে দিয়েছিলাম। নায়িকা সাজানোই শেষ কথা নয়, পাত্রপাত্রী খুঁজে দেখা, তাদের জুৎসই পোশাক অলংকার জোগাড় করা, শুটিংয়ে কোথায় কি লাগছে সব কিছুর দেখভাল কিন্তু মঙ্কুই করত। কোনো ছবির চিত্রনাট্য লেখার পর প্রথম পাঠক ছিলেন বিজয়া। যৌথ জীবনের শুরুতে তার শাশুড়ি সুপ্রভা দেবী তাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি রায়বংশের নাম রাখতে পারবে তো? বিজয়া বলেছিলেন, চেষ্টার ত্রুটি হবে না, তবে তোমার মতো পারবো কি না তা এখনই বলতে পারছি না। স্মৃতিকথায় তিনি লিখেছেন,
যে আমি এত কথা চিন্তা করিনি, কি পেরেছি না পেরেছি বলতে পারবো না, তবে স্বামীর পাশে দাঁড়িয়ে প্রতিটি কাজে ওকে সাহায্য করেছি, উৎসাহ দিয়েছি, এ কথা হলফ করে বলতে পারি। পথের পাঁচালী তৈরি করতে গিয়ে আর্থিক কষ্টে পড়েছিলেন পরিচালক। সেই সময় শুটিং আটকে গিয়েছিল। তখন বিজয়া রায় গয়না দিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন এই প্রখ্যাত পরিচালকের যোগ্য সহধর্মিণী। তার প্রতিটি মতামত আর পছন্দ অপছন্দের উপর অগাধ আস্থা ছিল সত্যজিতের। ক্ষুদে অভিনেতাদের সাজিয়ে তোলার দায়িত্বও ছিল তার ওপর। জলসাঘর বা চারুলতা সেটের অধিকাংশ প্রপ নিজের সংগ্রহ থেকে সাজিয়ে দিতেন তিনি। মানিক থেকে সত্যজিৎ রায় হয়ে ওঠার পেছনে বিজয়া রায়ের ভূমিকা অনস্বীকার্য। সেই যুগে দাঁড়িয়ে তাদের এই সাহসী প্রেম অবশ্যই প্রশংসনীয়। তাঁরা বুঝিয়ে দিয়েছিলেন প্রকৃত ভালোবাসা থাকলে সব রকম বাধা প্রতিহত করা যায়, সব বাধা অতিক্রম করা যায়।